প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে দেখি। খাদিজা। ট্রাক গেছে, আওয়াজ আমি শুনি নাই। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, খাদিজা কি কুমারী ছিলেন না ডিভোর্সি ছিলেন? ডিভোর্সি ছিলেন। এটা কোনো ক্রিটিসাইজ করে বলছি না, জাস্ট হাদিসটা শেয়ার করব তাই ভূমিকায় আছি। ওনার বয়স যখন একদম শুরুর দিকে, ওনার প্রথমে একটা বিয়ে হয়। বিয়েটা হওয়ার পরে একটা সন্তান হয়, ছেলে সন্তান। তার নাম হচ্ছে হিন্দ। নামটা সবার থেকে শুনতে চাই, নামটা কি? হিন্দ। প্রথম সন্তান তার। সন্তান হওয়ার কিছুদিন পরে খাদিজার স্ত্রী হঠাৎ করে, খাদিজার স্বামী হঠাৎ করে মারা যায়। যার স্বামী মারা যায় যুবতী অবস্থায়, একমাত্র সেই মেয়ে বোঝে স্বামী হারাবার কষ্ট এবং যন্ত্রণা কাকে বলে। ঠিক কিনা বলে? অনেক মেয়েরা আজকের মাহফিল শুনতে আসছেন, মাথায় রাখবেন, যতদিন স্বামী আছে সমাজে আপনার মূল্যায়ন আছে। যেই দিন স্বামী মরে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তখন দেখবেন আপনার রক্তের আব্বাম্ম কিন্তু আপনার পর হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো যুবক ভাই? স্বামী হচ্ছে একজন মেয়ের সবচেয়ে কাছের দামি সম্পদ। প্রথম স্বামী মরে গেছে, তার আব্বা ছিলেন বিশাল ধনাঢ্য মানুষ, কোটি কোটি টাকার মালিক ছিলেন তার আব্বা যান। সেকেন্ড টাইম তিনি আবার বিয়ে দিলেন, আরেকজন সন্তান হল। সন্তান হওয়ার পরে সেই স্বামীটা আবার মারা গেল। এইভাবে বর্ণনায় আসছে, কোন জায়গায় 2, কোন জায়গায় 3, কোন জায়গায় 4, একাধারে তার প্রত্যেকটা স্বামী মারা গেছে। এবার খাদিজা এতটা ভেঙে গেছে, উনি নিয়ত করেছেন তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। খাদিজা একদম দৃঢ় প্রতিজ্ঞা করেছে, আমি আমার জীবনে I will never ever get married again. এটাই আমার শেষ বিয়ে, আমি জীবনে আর কখনো বিয়ে করব না। কিন্তু তিনি ভেঙে গেলে কি হবে? তিনি ধৈর্য হারান নাই। এই নিয়ত করেছেন। ইস, দেখেন ধৈর্যর কত বড় লেভেল। স্বামী তো সব শেষ, সন্তানগুলো বাকি আছে। মাত্র স্বামী বিদায়ের কয়েকদিন পরে খাদিজার মাথার সবচেয়ে বড় তাজ ছায়া তার আব্বাও মরে গেল। একজন মেয়ের স্বামী নাই, বাবা নাই, বোন নাই, মা নাই। আচ্ছা বলেন তো, তার জীবনে আপন বলতে কি দুনিয়াতে আর কেউ আছে? বুঝি নাই তো, হাদিসগুলো বুঝতে হবে। আর কেউ কি আছে? বলেন বলেন। আর কেউ নাই। এই তো শুরু হলো সবরের ধাপ। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার ব্যবসা কে সামলাবে? খাদিজা একাই তার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি সবরের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একাই সামলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। ভোর রাত যখন হবে, তাহাজ্জুদের সময় যখন হবে, তখন তিনি স্বপ্ন দেখছেন রাতটা একদম অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার চতুর্পাশ। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়েছেন, দেখছেন একটা চাঁদ আকাশে আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা সাথে সাথে তাকানোর সাথে সাথে আকাশ থেকে নিচের দিকে নামা শুরু করেছে। আর যখন নিচের দিকে নেমে এসেছে, খাদিজার বুক বরাবর, একদম বুক বরাবর কাছাকাছি চলে আসছে। আর চাঁদের এত আলো ছিল, চাঁদের আলোতে পুরো আমাবস্যার অন্ধকার রাতের মতো রাত, চাঁদের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তিনি ভাবলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি? কাঁপ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠেছে, কি হইল এটা, কি দেখলাম? খুব দ্রুত তিনি এবার তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, দৌড়ে গিয়েছে। চাচা যান, রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমাকে ব্যাখ্যা বলেন, কি ব্যাখ্যা হবে? কি স্বপ্ন বলো আমাকে, বলো বলো। বলছে আমি দেখলাম চাঁদের একটা টুকরা আমার দিকে দৌড়ে আসছে, আর চাঁদে এতটা আলো, পুরো জগৎটা তার আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ব্যাখ্যা কি হবে? উনি বললেন দেখো, ব্যাখ্যা তো এভাবে বলা যাবে না, আমাকে আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল পড়তে হবে।
উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়লেন। ব্যাখ্যা করে বলছেন, খাদিজা, গুড নিউজ, গুড নিউজ, সুসংবাদ, বড়ই সুসংবাদ। কি সুসংবাদ বলেন? বলছে, আমি তাওরাত এবং ইনজিল পড়ে বুঝতে পেরেছি শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। এবার খাদিজার খুশি আর কে আটকায়? এবার তাকে আর কে ধরে? অপেক্ষা, কবে আসবে সেই স্বপ্নের পুরুষ? লম্বা একটা হাদিস, বাট আমি প্রিসাইজলি বলছি শর্টকাটে। একদিনের কথা, খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায় সবাইকে তিনি চিনতেন। তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন, উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না, মানুষের ব্যবসা দিয়ে সামলাইতেন। তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল, তার নাম হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই খবরটা খাদিজার কানে যায়। তো উনি বললেন যে, তাই নাকি? সে যুবকের বাসা কোথায়? ওনাকে নিয়ে আসো, ইনভাইট করো। তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা, উনি কিন্তু এটা শিওর না। কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায়, নবীর চেহারায় এতটা নূর, এতটা সুন্দর চেহারা, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, ড্যাশিং লুকের যুবক, যখন তার বাসায় প্রবেশ করেছে, খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে, খাদিজা মোটামুটি 80% শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট 100% শিওর না। তো এবার তিনি কি করলেন? তাওরাত খুললেন, ইনজিল খুললেন, উনি পড়তে শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হবে। উনি পড়লেন, আচ্ছা আমার হাতের এটা কি? চামড়া। হাতের তালুতেও চামড়া, এ পাশেও চামড়া, পুরো দেহের প্রত্যেকটা বডির উপর পার্ট হচ্ছে চামড়া। লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া হবে সাদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাদা মানে যে একদম সাদা ফকফকে তা নয়। হাদিসে আসছে আজহারুল লাউন, আমার নবীজির চেহারাটা চাঁদের, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা তার হবে আপনি একটু চিন্তা করেন। আর সেখানে লেখা আছে তার হাইট কেমন হবে। আমি হাদিসটা বলছি, কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। The prophet will be medium of height, neither tall nor short. খুব লম্বাও না, খুব খাটোও না, উনি হবেন মাঝারি গড়ের একজন যুবক। সুবহানাল্লাহ নাই এর মধ্যে সবাই? তার দাড়ি হবে কেমন? লেখা আছে চাপ দাড়ি, ঘন দাড়ি, দেখলেই মনে হবে বীর পুরুষের সন্তান হেঁটে আসছে। ঠিক কিনা বলো? এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবেন। মোটামুটি একটা শিওরিটি কাজ করল। এবার ভাবেন যুবক ভাইয়েরা কতটা বুঝবেন, আমরা সবাই পুরুষ, আমরা সবাই কি পুরুষ। পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে, বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না। আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে, সরাসরি গিয়ে বলতে পারবো, সে অ্যাবিলিটি আছে, সে সাহস আছে, বাট সব মেয়ে কিন্তু এটা পারবে না। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে? টেনশন। বলো যুবক ভাইরা, আছে না নাই? এবার তিনি একটা চালাকি করলেন, তোমরা একটা ট্রিকটা খাটাবা, মাথায় রাখবা, কাউরে পছন্দ হইলে নিজে যাবা না, নিজের আপনজনকে আগে পাঠাবা। যে পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবা, না কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না। ঠিক কিনা বলো? তো খাদিজা এবার তার একজন গোলাম আছে, বৃদ্ধা দাসী, ওনাকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো খাওয়াইছে, হাদিয়া দিয়েছে, সব দিয়েছে। বলছে একটা কাজ করতে হবে আপনাকে, আমার পক্ষ থেকে করবেন? বলছে কি কাজ বলেন? বলছে ওই দেখেন রুমে একজন যুবক বসে আছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? বলছে ও আচ্ছা, এইটার জন্য এত খাওন দাওন, তাই না? এই জন্য এত হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন? না না, এত কিছু লাগবে না, আমি তো আপনার দাসী, আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য। তো উনি বললেন যে খাদিজা, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়,
আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যাক, ওনার বাসায় যাক, তখন আলাপ হবে। কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয়, ব্যবসার জন্য আসছে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? তো নবীজি বের হয়ে গেলেন। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। তারপরের দিন তার দাসী নবীজির ঘরে গিয়েছে, গিয়ে গেট বাড়াচ্ছে, ঠক ঠক ঠক। নবীজি বলছে কে? পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গা থেকে আসছি, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নবীজি গেট খুলে দিয়েছেন, উনি ভেতরে আসছেন। কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব কথাবার্তা ওকে, ফাইনাল। এবার মহিলাটা বলছে, আচ্ছা মুহাম্মদ, তুমি তো আমার সাথে বয়সে অনেক ছোট, জুনিয়র, তোমাকে একটা প্রশ্ন করবো, মাইন্ড করবো না তো? আমার নবী কিন্তু তখন মোহাম্মদ কেন? কারণ তিনি তখন নবুয়ত পান নাই, তখন তার বয়স মাত্র 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আর নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40। তো বলছে বলেন, সমস্যা নাই। আচ্ছা, তুমি মাশাআল্লাহ ফিটফাট আছো, চেহারাও সুন্দর, বয়সও পারফেক্ট, তুমি বিয়ে করো না কেন? মেয়েটা বলছে, মহিলাটা বলছে। তো নবীজি যে জবাবটা দিয়েছেন, এটা আমাদের সকলের জবাব, আমাদের সবার জবাব। নবীজি বলছেন, বিয়ে তো আমি করতেই চাই, বাট টাকা পয়সা আমার কাছে নাই। টাকা নাই যুবক ভাইয়েরা, এটা নবীর কথা নয়, এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা। টাকা না থাকলে মেয়ের বাপরা বলে, বাবা আমি দিতাম না। কিন্তু যদি কেউ আসে, দাড়ি পেকে গিয়েছে, सर पे तो पहले से ही बाल नहीं है, আপনার নাম কি? বলে আমার নাম মজনু মিয়া। আপনি কি করেন? বলে চাকরি। কেমন চাকরি? বলে পিওনের চাকরি। পিওনের চাকরি? এটা সরকারি। ওরে বাবা, আসেন 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 আসেন। আজকালকার কিছু বাবা, নট এভরিওয়ান, কিছু বাবা টাকা থাকলে টাকলার সঙ্গে নিজে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এটা করবেন না। তো এবার দেখেন, এই আগে হাসবেন না, আগে হাদিসের মর্মার্থ বোঝেন। এবার সেই দাসী বলছে, আচ্ছা টাকার সমস্যা, কোনো সমস্যাই নাই। এটা আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, এদিকে আমার হাত দেখে দেখেন, আমার হাত, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো খাওন দাওন দেওয়া লাগতো না, যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার? এখন নবীজি বলে, কি রে, এমন মেয়ে কোথায় আছে? মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। হাউ কাম ইট পসিবল? মাসমুহা, ওই মেয়ের নাম কি আমাকে বলেন এখন আপনি। এবার সে সুযোগে কোপ মারছে আর কি, বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? তো নবীজি বলছে মাশাআল্লাহ, মনে মনে, কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগাগোড়াই পছন্দ করে। কিন্তু প্রস্তাব কেমনে দিবে? কারণ তিনি হচ্ছে 15 বছরের বড়, তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী, উনি তো একদম গরিব মানুষ। তো উনি বললেন, আচ্ছা আমি রাজি আছি, বাট আমার যিনি চাচা আছেন আবু তালেব, ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব, তারপরে সব দেখা যাবে। আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি নাই যুবক ভাইরা, এই তো এখন দিব। এবার আবু তালেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছেন। মাত্র কয়েকজন লোক আসছে, আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে। দেখেন ভাষণ দিচ্ছে আবু তালেব, কেমনে বলছে, আমার প্রিয় মক্কার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই। আমার ভাতিজা গরিব হতে পারে, অসহায় হতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি, আমার ভাতিজার মতো চরিত্রবান যুবক এই তল্লাটে দিতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়ে সব ঠিকঠাক। এবার খাদিজার পক্ষে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। এবার উনি বলছেন, আবু তালেব আপনি কথা ভুল বলেন না, আপনার কথা ঠিক, তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, খাদিজা একজন ডিভোর্সি মেয়ে হতে পারে, বাট খাদিজার কাছে ধন সম্পত্তি আছে, যে চরিত্র আছে, যে মানবতা বোধ আছে, এই তল্লাটে আর দ্বিতীয় কারো এটা নাই। ঠিক কিনা বলেন? তো আমরা দুইজনেই একমত, আমরা চাইলে এখন সামনের দিকে যেতে পারি। তো ঠিক আছে, মাশাআল্লাহ, আব্দ সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের ক্ষেত্রে মুহূর্ত লাগবে,
যতই বলুক নিতে হবে না, নিব না, দেওয়া তো লাগবে। তো আবু তালেব বলছে, খাদিজা আমি খুবই গরিব মানুষ, আমার ভাতিজাও অনেক গরিব, তো তোমাকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই, তবে একটা মোহর আমি নির্ধারণ করেছি, তোমাকে আমি আজকে 20টা উট মোহর হিসেবে দিব। কয়টা উট? হাদিস তো শেষ হয় নাই, এখন তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। খাদিজা বলছে মাশাআল্লাহ আমি গ্রহণ করলাম, কোনো অবজেকশন নাই। আর আজকে যখন তুমি কাবিন নামায় লিখবা তোমার দেন মোহর কত, এই যে ঝামেলাগুলো, বলবে তোমাকে 20 লাখ লিখতে হবে, 30 লাখ লিখতে হবে। আর কি হয়, টাকা তো 2 পয়সা দেয় না, বাসরাতে বউয়ের পা ধরে বসে থাকে যে বউ আমারে মাফ করে দাও, আমি দিতে পারবো না। এটা কাপুরুষতার নমুনা, ঠিক কিনা বলো যুবক ভাই? যা দিতে পারবেন নগদ, ইন ক্যাশ, কোনো বাকি হবে না। তোমাকে আমি 1 লাখ দিব, এখনই দিব। আর বাবাদেরকে বলো, বাবাজানরা মোহরটাকে কঠিন করবেন না, যদি বিয়েকে কঠিন করেন বিয়েটা কমে যাবে, জেনার সংখ্যা সমাজে আমাদের বেড়ে যাবে। 20টা উট দিল মোহর হিসেবে। এবার দেখেন খাদিজার মন কত বড়। আচ্ছা, মেহমান আসলে বিয়ের বাড়িতে খাওয়াইতে হয় না? এটাকে আরবিতে বলা হয় ওয়ালিমা। এটার নাম কি? কি খাওয়াবে? নবীর কাছে তো টাকা পয়সা কিছুই নাই। খাদিজার মন কত বড়, বলছে আমার স্বামী তো গরিব মানুষ, আমাকে যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উট আজকে মেহমানদের জন্য জবাই করে দাও। 20টা উট জবাই হয়ে গেল, উনি একটা উটও রাখলেন না, সব জবাই হয়ে গেল। এবার আসেন বাসর রাতের কথা। যেদিন বাসর রাত হলো নবীজির, নবীজি ডান পাশে বসে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। বাসর রাতে খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আচ্ছা আপনি জানেন যে আমি আপনাকে কিসের বিনিময়ে পেয়েছি? উনি বলছেন, না জানি না, বলো কিসের বিনিময়ে পেয়েছো? বলছে, আমার জীবনে আমি আমার প্রত্যেকটা স্বামীকে হারিয়েছি, আমি আমার জনমদাতা পিতাকে হারিয়েছি, আমি আমার জীবনে এমন কিছু নাই যা পেয়েছি, সব হারিয়ে ফেলেছি। আমি শুধুমাত্র ধৈর্য ধারণ করেছি, আর আমার ধৈর্যের ফলাফল হিসেবে আমার মতো খাদিজাকে, যার কয়েকবার স্বামী মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, আমার মতো নারীকে আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে আপনার মতো চরিত্রবান যুবক শেষ নবীকে আমার স্বামী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে।